স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এই ভিডিওতে ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর অঙ্ক শুরু হবে। তোমাদের এর আগে তোমাদের 7টা ভিডিও কমপ্লিট হয়েছে, আজকে তোমাদের 8 নম্বর ভিডিও হবে। তোমাদের এই ভিডিওতে আজকে 11 দাগের 10 নম্বর থেকে শুরু হবে, ঠিক আছে? 11 দাগের 10 নম্বর কী দেওয়া আছে? x⁴ - 1। এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো অঙ্কটাকে দেখো, খাতায় লেখা আছে, লিখিয়ে নিচ্ছি আগে থেকে। কি আছে? x⁴ - 1, এইটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে? দেখো, আমরা x⁴কে আমরা কিভাবে লিখতে পারি? এক্সের পাওয়ারে 2 মানে x², তার স্কোয়ার করলাম -1-এর স্কোয়ার। 1কে আমরা 1-এর স্কোয়ার আকারে লিখতে পারি, কারণ কি 1-এর বর্গ 1ই হয়। এবার দেখো আমরা কি করব, এখানে x²কে আমরা a ধরবো আর 1কে আমরা b ধরবো। তাহলে এটা কি হবে? a² - b²। তাহলে কি হবে? দেখো, a² - b² সমান কি হয়? a + b ইন্টু a - b। এটা আমরা জানি তো। তো এইটা যদি হয় তাহলে আমরা এখানে কি লিখব? তাহলে x² + 1 ব্র্যাকেটের মধ্যে ইন্টু x² - 1। এবার দেখো আমরা এখানে আর একটা পাচ্ছি, x² - 1 মানে কি? 1-এর স্কোয়ার। তাহলে এটাকে আবার আমরা কি করে লিখতে পারি? দেখো, x² + 1 ইন্টু আমরা লিখতে পারি এখানে x + 1 ইন্টু x - 1। আমরা এইটাকে ভাঙিয়ে পেলাম x + 1 ইন্টু x - 1। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এইবারে দেখো আমরা 11 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, a² - b² - c² + 2bc, এটা আমাদের লেখা আছে। তাহলে দেখো আমরা এবার এখান থেকে কী করতে পারি? আমাদের এখানে দেখো 2bc লেখা আছে, তার মানে নিশ্চয়ই আমাদের b² আর c² আমাদের এর সাথে সম্পর্ক আছে। তাহলে দেখো কি করতে পারি, a² তো a² লিখবো। এবার এই তিনটা থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব। কমন নিলে কি থাকে? দেখো b² থাকবে, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই কী হবে? -2bc। তারপরে দেখো কি হবে? +c²। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে দেখো ভিতরে কি থাকবে? +b² থাকবে, কারণ দেখো মাইনাসটা এখানে ছিল, মাইনাসটা বাইরে নিয়ে নিয়েছি। এবার সি এর ক্ষেত্রেও তাই, c² ক্ষেত্রেও তাই। কি করলাম? মাইনাসটা কমন নিয়ে নিলাম বাইরে, তাহলে ভিতরে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস ছিল, তো বাইরে মাইনাস রাখলাম, ভিতরে মাইনাস রাখলাম, তবেই না মাইনাসে মাইনাসে প্লাস হবে। এবার দেখো আমরা কি করতে পারি, a² - b - c তার হোল স্কোয়ার। এটা কার সূত্র ছিল? b² - 2bc + c², এটা সমান b - c তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা কি করব, a² - b² ফর্মুলা a + b - c, আবার কি করব? a - b + c লিখব। এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা কি আছে, ac + bc + a + b। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে c আছে, এখানেও c আছে, তাহলে দুটো থেকেই আমরা c কমন নিয়ে নেব। কি পড়ে থাকবে? a + b। এখানে দেখো a + b আছে, এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা কি করব? +1 কমন নিয়ে নেব। তাহলে আমরা a + b লিখে দেবো, যা আছে তাই। এবার দেখো দুটোতেই a + b আছে, তাহলে দুটো থেকেই a + b যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে? c + 1। দেখো হয়ে গেল, আর তো যাবে না, এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো তোমাদের 13 নম্বর 13 দাগের কি আছে, x⁴ + x² y² + y⁴ এইটা আছে। এবার আমরা এখানে কি করতে পারি? x⁴ লিখব, এখানে আমরা কি করতে পারি? দেখো x² এর স্কোয়ার লিখব, মানে কি এক্সের স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার করব। তারপর দেখো এখানে কি লেখা আছে, x² y², এখানে আমরা 2x² y² লিখব। তারপরে কি করব? প্লাস y-এর স্কোয়ার দিয়ে তার স্কোয়ার করে দেবো, আবার মাইনাস করে দেবো কত? x² y²। তোমাদের এখন প্রশ্ন হবে যে এইটা কেন করা হয়েছে? তো দেখো তোমাদের বলে দিচ্ছি, এখানে ছিল x⁴, পাওয়ারে 4 আছে, তার মানে আমরা কি করলাম? এক্সের স্কোয়ার লিখে তার স্কোয়ার করে দিলাম, মানে 2 × 2 = 4।
এবার দেখো এখানে কি ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কি ছিল একটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা লিখেছি কি দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে যদি দুটো লিখে থাকি তাহলে আমাদের নিশ্চয়ই একটা বিয়োগ করতে হবে। তাহলে পরে দেখো আমরা একটা বিয়োগ করে দিয়েছি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা একটা বিয়োগ করেছি, দুটো থেকে একটা বিয়োগ করলে একটাই থাকে, উপরে একটাই ছিল। এবার ওয়াই টু দি পাওয়ার 4কে কী করেছি ওয়াই স্কোয়ারের স্কোয়ার। এবার দেখো এইটুকুনি আমাদের ফর্মুলা হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার দিয়ে তার হোল স্কোয়ার মাইনাস, এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স আর ওয়াই লিখবো, তার হোল স্কোয়ার করে দেবো, ব্যাস কমপ্লিট। এবার দেখো এটা এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে ফর্মুলা হয়ে গেল, কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তারপরে কি করব, তাহলে মাইনাস করবো, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক, এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এরপর দেখো 12 দাগের 1 নম্বর অঙ্কটা দেখো তোমাদের কি আছে। আমাদের এখানে করতে দিয়েছে কি সূত্রের সাহায্যে গুণ করি, কি করতে হবে, সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তো দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে আমরা লিখে নিয়েছি, এখানে লেখা আছে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ। তোমরা দেখতে পাচ্ছ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লেখা আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার মানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, তাহলে কি হলো এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার আর পি কিউ এর হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, এইটুকুনি করতে। এরপরে দেখো 12-2 দাগের অঙ্কটা কি আছে, 49 ইন্টু 51। আমরা এখানে কি করতে পারি, 49টাকে আমরা লিখতে পারি 50 মাইনাস 1 ইন্টু 51কে কী করতে পারি 50 প্লাস 1। দেখো বুঝতে পারছো সবাই, তার মানে 50 থেকে 1 বিয়োগ করলে 49 হয়, আর 50 আর 1 যোগ করলে 51 হয়। এবার দেখো আমরা এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকার দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখবো, এ স্কোয়ার মানে কত 50-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার। 50-এর স্কোয়ার মানে কত 2500 বিয়োগ 1-এর স্কোয়ার 1, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় দেখো 2499, এটাই তোমাদের অ্যান্সার। এরপর দেখো 12-3 দাগের অঙ্কটা কি লেখা আছে, 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি 2x প্লাস 3z মাইনাস ওয়াই, ব্র্যাকেটের মধ্যে রাখবো, এরপরে কি লিখবো 2x প্লাস 3z প্লাস ওয়াই। দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি 2x প্লাস 3zটা এখানে এ ধরবো আর ওয়াইটাকে আমরা বি ধরবো, কারণ দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে লেখা আছে, তাহলে আমরা কি করতে পারি এ স্কোয়ার মানে কত 2x প্লাস 3z তার স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করতে পারবো, দেখো 2x প্লাস 3z তার হোল স্কোয়ার আছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো। এবার আমরা কি লিখবো 2x-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মানে কত 2x ইন্টু বি মানে কত, দেখো 2 ইন্টু এ মানে 2x, বি মানে কত 3z, তাহলে লিখবো প্লাস বি স্কোয়ার মানে কত 3z তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো সবাই, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেললাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, শেষে ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি। 2x-এর হোল স্কোয়ার মানে কত 4x স্কোয়ার প্লাস 2 2 4, 4 3 12, তাহলে কত হবে 12xz প্লাস 3-এর স্কোয়ার মানে কত 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এইটাই তোমাদের অ্যান্সার। এবারে দেখো
12 দাগের 4 নম্বর অঙ্কটা যে আছে 1511 ইন্টু 1489, এটাকে আমরা কিভাবে করব? সূত্রের সাহায্যে গুণ। দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে আমরা লিখতে পারি 1500 প্লাস 11 ইন্টু, আর এখানে লিখতে পারি 1500 বিয়োগ 11। তাহলে কি করলাম? প্রথমে 1500 যোগ 11, আর একবার করলাম 1500 বিয়োগ 11। এবার দেখো আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে দেখতে পাচ্ছি। তাহলে এবার কি লিখবো? এবার এখানে আমরা 1500 লিখে তার স্কোয়ার মাইনাস 11 লিখে তার স্কোয়ার। এবার দেখো 1500 স্কোয়ার মানে কি? 1500 ইন্টু 1500। আচ্ছা এইটা দেখো তোমাদের কি হবে, এখানে দুটো জিরো আছে, তার স্কোয়ার যদি করি তবে আমরা কি পাবো? 4টা জিরো পেয়ে যাবো। আর 15-এর স্কোয়ার কত হয়? 15 ইন্টু 15 মানে কত? 225। 15 স্কোয়ারের জন্য কত হলো? 225 হলো। এবার দুটো জিরো আছে, তাদের স্কোয়ার করলে কত হবে? 1 2 3 4, 4টে জিরো হয়ে যাবে। এবার 11-এর স্কোয়ার কত হয়? 121। এবার এটা থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, তাই না? দেখো বিয়োগটা এখানে করি আমরা। 225 আছে, তারপর 4টে জিরো দিলাম, তারপর সেখান থেকে 121 বিয়োগ করতে হবে। বিয়োগ করি, এখন আমরা বিয়োগ করা শিখব। দেখো 1 কত দিলে 10, 9 দিলে। এখানে 1 আসলো 3, 3 কত দিলে 10, 7 দিলে। এখানে 1 চলে আসবে, কত হবে? 2, 2 কত দিলে 10, 8 দিলে। এখানে 1 চলে আসবে আবার, 1 কত দিলে 10, 9 দিলে। এখানে 1 চলে আসবে আবার, দেখো তাহলে 1 কত দিলে 5, 4 দিলে। এবার কি করব? উপরে 2 আছে তো 2 লিখে দেব, 2 লিখে দেব। এইটা আমাদের অ্যান্সার হবে। কত হয় অ্যান্সারটা আসছে আমাদের? দেখো 2 2 4 9 8 7 9, এইটা হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো 12 দাগের 5 নং অঙ্কটা কি আছে? a মাইনাস 2 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4, এইটা দেওয়া আছে। আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে a মাইনাস 2 ইন্টু এ প্লাস 2 এটা সমান সমান কী হবে? আগে এটাই কাজ করি আমরা। কি হবে? এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা তো হবে আমরা জানি। এবার পাশে কি লেখা আছে? এ স্কোয়ার প্লাস 4, এটা লিখে দিলাম। এবার কি করব? এ স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে এখানে, আর এখানে কি লেখা আছে? এ স্কোয়ার প্লাস 4। দেখো আবার বুঝতে পারছি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে লেখা আছে। তাহলে এবারে কি লিখব? এ স্কোয়ার তো আছেই অলরেডি, তার স্কোয়ার করব মাইনাস 4 তার স্কোয়ার সমান সমান কত হবে? এ টু দি পাওয়ার 4 মাইনাস 4-এর স্কোয়ার করলে কত হয়? 16। তো এটাই আমাদের অ্যান্সার, এটাই আমরা পাবো, ঠিক কি না? দেখো এরপরে আমাদের 13 দাগের অঙ্ক কী আছে? এ নাম্বার দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 14। তার মানে দেখো এইটা আমাদের প্রমাণ করতে হবে কি এটা সমান সমান 14 আসবে। ও এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 194। আমাদের এখানে দুটো প্রমাণ করতে হবে, একটা দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4, ঠিক আছে? দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি খাতায়। কি লেখা আছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। এবার আমরা কি করব? উভয় দিকে বর্গ করে পাই। আমরা কি করব? উভয় দিকে বর্গ করব। বর্গ মানে দেখো এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার করব, আর ডান দিকেও কি করব? আমরা 4-এর স্কোয়ার। এবার আমরা কি করব? বা দিয়ে লিখব। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি, ওই সূত্র আকারে আমরা লিখব। কীভাবে? দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার সমান সমান 4-এর স্কোয়ার করলে কত হয়? 16। এবার লিখব কি? বা। এরপরে হবে দেখো এক্স স্কোয়ার হবে, এই যে এখান থেকে উপরে এক্স আছে আর নিচে এক্স আছে, এই জন্য আমাদের কেটে যাবে, থাকবে পড়ে কি? শুধু 2 মানে 2, আর প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 16। আবার বা দিয়ে লিখব। কি করব? এবার দেখো এক্স স্কোয়ার
প্লাস 1/x² রাখবো। এই যে 2 আছে এটা ডান দিকে নিয়ে যাব, কত হবে 16 বিয়োগ 2, তাহলে 16 থেকে 2 বিয়োগ করে দেবো। আবার কি লিখবো এবার, বা x² প্লাস 1/x²। 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14। দেখো প্রথমটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি লিখব, প্রমাণিত। ঠিক, প্রথমটা আমাদের প্রমাণিত হলো। এবার দ্বিতীয়টা প্রমাণ করতে হবে। এবারে আমরা পরেরটা কি করব, প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করব, যেটা প্রমাণ করলো আমরা যেটা প্রমাণ করলাম সেটা আমরা লিখে নেব। কি প্রমাণ করলাম আমরা, x² প্লাস 1/x² = 14, এটা আমরা কি প্রমাণ করলাম। তাহলে এইটা আমরা লিখে নিব। আবার লিখে নিয়ে কী করব, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে উভয় দিকে আমরা বর্গ করব। আবার কি করব দেখো, x² প্লাস 1/x² করব, তার হোল স্কোয়ার করব। করার পর কি করব, ডান দিকে 14 এর স্কোয়ার করে দেব। এবার আমরা এটাকে ভাঙাবো হোল স্কোয়ার সূত্রে। a প্লাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে লিখব কি আমরা, এক্সের স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 1/x² প্লাস 1/x² করে ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার সমান সমান 14 এর স্কোয়ার মানে কত, 14 এর হোল স্কোয়ার মানে কত হয় 196। এবার দেখো আমরা কি করব, বা লিখে এক্সের স্কোয়ার তার স্কোয়ার দেওয়া আছে, তার মানে কি 2 2 4, তাহলে কি লিখব, এক্সের পাওয়ারে 4 দিয়ে দিলাম, x⁴। এবার দেখো এখানে x² উপরে আছে, x² নিচে আছে, কেটে দেব, কত হবে +2 প্লাস 1/x⁴ ইকুয়াল টু কত 196। এবার আমরা এই যে বাঁ দিকে 2টা আছে এটা ডান দিকে নিয়ে যাবো, তাহলে কত হবে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কত হবে 196 মাইনাস 2। তাহলে বা x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কত হচ্ছে 196 থেকে 2 বাদ দিলে 194। দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের হয়ে গেল প্রমাণ। তাহলে এবার কি লিখে দেব, প্রমাণিত। হয়ে গেল প্রমাণ। তাহলে তো আজকের মতো তোমাদের এখানে ভিডিও কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তোমাদের নেক্সট দিন এর পরের অঙ্কগুলো হবে। তো আজকের মতো এখানে কমপ্লিট হচ্ছে। গুড নাইট, টাটা, বাই বাই।